নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে। পথসভায় আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তরুণদের হতাশা, রাজনৈতিক বৈষম্য এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম নিয়ে কঠোর বক্তব্য দেন। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া সকলের বিচার হওয়া উচিত। তিনি তরুণ প্রজন্মের অবমূল্যায়ন ও রাজনৈতিক প্রতিহিংসার বিরোধিতা করে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ঘোষণাপত্র না দেওয়ায় আগামী পদক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সভায় জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দান এবং তলোয়ার দুইটা এক জায়গায় থাকতে পারে না। এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ এবং আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকতে পারবো না। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 24 পরবর্তী বাংলাদেশে হয় খুনি আওয়ামী লীগ থাকবে, না হয় এই বিপ্লবীরা থাকবে। ফ্যাসিস্টের বিলোপ চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রথম শর্ত একটি ঘোষণাপত্র যেটি জুলাইকে রিপ্রেজেন্ট করবে, সেই ঘোষণাপত্রের কোনো উদ্যোগ না নিয়ে ছেয়ে ফেলেছে পোস্টারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।